হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাতুল, আপনাদেরকে ব্রাদার্স ব্লগে স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার গ্রামের কিছু সৌন্দর্য তুলে ধরবো আপনাদের কাছে। আমার গ্রামে কয়েকটি পুকুর রয়েছে, সব মিলে মোটামুটি 5টা পুকুর রয়েছে। আমি বিগত একটি ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই ব্লগে লাইক এন্ড পূরণ করে দিলে আমি গ্রামে যেগুলো পুকুর রয়েছে সে পুকুরে আমি আপনাদেরকে ট্যুর দেবো। তো এখন আমি সেই ট্যুর দেওয়ার জন্য বের হয়ে গিয়েছি। এখন আমার গ্রামের যে সকল পুকুর রয়েছে সেগুলো এখন আমি আপনাদেরকে এক্সপ্লোর করে ঘুরে আপনাদেরকে রিভিউ দিব। তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো গাইস, আমি আমাদের প্রথম পুকুরে চলে এসেছি। আমাদের পিছনে আমাদের সেই প্রথম পুকুর রয়েছে। এই পুকুরটি বিগত 20 বছর আগে খনন করা হয়েছিল। এই পুকুরে বালুর খনি পাওয়া গিয়েছিল। বালুর খনি পাওয়ার কারণে এই পুকুরে খনন করা হয়েছিল। সেক্ষেত্রে পুকুরটি দেখুন পিছনে দেখা যাচ্ছে না, এর পাশে কিছু জঙ্গল এবং কিছু গাছ রয়েছে, এই কারণে দেখা যাচ্ছে না। তো আপনাদের ভিডিওকে দেখালাম। তো আপনারা পরের পুকুরের জন্য অপেক্ষা করুন। তো গাইস, আমি আপনাদেরকে আমাদের পরের পুকুরে নিয়ে চলে আসলাম। আমাদের পরের পুকুরটি হচ্ছে এইটা। আমাদের পরের পুকুরটি এটিও একই সেম কাহিনী। এটি প্রায় কয়েক বছর আগে খনন করা আছে, মানে অত পুরানো নয়, নতুন, এবং এটি বালুর খনির কারণে করা হয়েছে। এবং এখানে পানি মাঝে মাঝে কমে যায়, কারণ বালু শুষে নাই, এই কারণে পানি কমে যায়। এবং এই পুকুরটি অনেক বড় এবং অনেক গভীর। তো আপনারা পরের পুকুরের জন্য অপেক্ষা করুন। সো গাইস, আমি আপনাদেরকে আমাদের তৃতীয় পুকুরে নিয়ে চলে আসলাম। আমাদের তৃতীয় পুকুরটি হচ্ছে আমাদের পিছনে। তো আমাদের এই তৃতীয় পুকুরটি হলো আমাদেরই পুকুর। মানে এটা আমরা আগে প্রচুর মাছ হতো, এখানে পানিও ছিল, কিন্তু এখানে এখন বর্তমানে পরিত্যক্ত হয়ে রয়েছে। এখন অত এখন মাছ নেই, এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর এবং ভূতুড়ে লাগছে। এ কারণে পুকুরটিকে অনেক ভয়ঙ্কর লাগছে। এবং পুকুরের সাইডের আবহাওয়াটা সবসময় ঠান্ডা থাকে, এবং পুকুরটি আগে প্রচুর নীল ছিল এবং অনেক গভীর ছিল, আর এখন বর্তমানে এটি পরিত্যক্ত হয়ে আছে। তো আপনারা পরের পুকুরের জন্য অপেক্ষা করুন। গাইস, আমরা আমাদের চতুর্থ পুকুরে চলে আসলাম। আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন আজান দিচ্ছে। তো আমরা চতুর্থ পুকুরটি হলো আমাদের পিছনে। এটা হলো একটা পরিত্যক্ত পুকুর। বর্তমানে আমাদের গ্রামে কোনো ভালো এবং কোনো পরিত্যক্ত সাথে কোনো পুকুর নেই। আছে সেটা আমাদেরই ওই পাশে। আপনারা পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা আমাদের পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে অনেক জঙ্গল এবং অনেক পোকামাকড় থাকে, এখানে সব পোকামাকড়। এবং আমার পিছনের পুকুরটি অনেক বয়স, এবং আপনারা পঞ্চম পুকুরের জন্য অপেক্ষা করছেন। কিন্তু পঞ্চম পুকুরটি হলো স্পেশাল, আপনাদেরকে পরে আরেকটু ভিডিওতে দেখাবো। এবং বর্তমানে পুকুরে কিছু সমস্যা থাকার কারণে দেখানো যাচ্ছে না। তো আপনাদেরকে পঞ্চম পুকুরটি পরে দেখাবো। তো আপনারা এতক্ষণ আমাদের ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছিলেন যাদেরকে, তারা হলো, এবং এখানে অনেকে রয়েছে, এবং ক্যামেরার পিছনে ছিল মুজাহিদ, এবং এখানে অনেকে রয়েছে। তো আপনারা এতক্ষণ ধরে আমাদের ব্লগের জন্য তারা সাহায্য করছিল। তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনাদের জন্য আমরা আরেকটি স্পেশাল ব্লগ আয়োজন করবো আজকে। তো আপনারা আমাদের পাশে থাকুন।